উত্তরপ্রদেশে যে তিনি এখনো মসিহা তা হাতে নাতে প্রমাণ করলেন যোগী আদিত্যনাথ। ৯ বিধানসভা নির্বাচনে শেষ সম্বল ছিল যোগী আদিত্যনাথের কাছে। উপনির্বাচনের কাজ করলো যোগী ম্যাজিক। দলের ভিতরে এবং বাইরে চ্যালেঞ্জ নিয়ে উত্তরপ্রদেশের মসনদে একাধিপত্য বজায় রাখলেন সেই যোগীজি। উত্তরপ্রদেশে অটুট যোগী ম্যাজিক। ৯ বিধানসভার ৬ আসনে জয় বিজেপির। রাজ্যে তাঁর ম্যাজিক অটুট প্রমাণ করতে বিধানসভা উপনির্বাচনকেই হাতিয়ার করেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বিজেপি নেতাদের সিংহভাগের মতে লোকসভা নির্বাচনের পর রাজ্যের বিধানসভা নির্বাচনে খারাপ ফল হলে যে গদি রাখা দায় হবে তা বেশ টের পান রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের দাবি ছিল প্রশাসনের একাংশ মুখ ফেরানোয় লোকসভায় খারাপ ফল হয় যোগীর। প্রশাসনিক ক্ষেত্রে সেই বিপর্যয় মোকাবিলা করতেই যোগী কোমর বেঁধে নামেন। ভোটমুখী জেলাগুলিতে প্রশাসনিক ও পুলিশের বিভিন্ন পদে ঢালাও বদলি করেন। গুরুত্বপূর্ণ একাধিক প্রশাসনিক পদে বিজেপি ঘনিষ্ঠ আইএএস নিয়োগের অভিযোগ উঠলেও তা উড়িয়ে দেন যোগী। এছাড়াও লোকসভা ভোটের সময় কেন্দ্রীয় নেতৃত্বের অতিরিক্ত হস্তক্ষেপের কথা ওঠে। যথাযথ ব্যবস্থা নিয়ে যোগী রাশও টানেন। তাঁর ঘনিষ্ঠ ১৬ ক্যাবিনেট মন্ত্রী এবং ১৪ প্রতিমন্ত্রীকে উপনির্বাচনের দায়িত্ব দেন যোগী। তাদের কাছ থেকে নিয়মিত রিপোর্টও নেন তিনি। ভোট ঘোষণার আগে থেকে প্রচার শুরু করে দেন আদিত্যনাথ। এবার সেই পরিশ্রমের ফল পেলেন হাতে নাতে। উত্তরপ্রদেশের ৯ আসনে উপনির্বাচনের ৬টি আসনই দখল করল বিজেপি। বাকি ৩টির ২টি সমাজবাদী পার্টির এবং একটি আরএলডির। ফলে গতবারের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি থেকে ২ আসন ছিনিয়ে নিল এনডিএ জোট। खासतौर पर मुझे उत्तर प्रदेश के उपचुनाव के बारे में मतदान के दिन से ही समाजवादी पार्टी जिस तरीके से नलकल्प कर रही थी, जनता जनार्दन ने उसको कैसे जवाब दिया है। जो 9 विधानसभा सीटों पर उपचुनाव हुए हैं उनमें कुंदर की भारतीय जनता पार्टी इस सीट को 1.25 लाख से अधिक वोटों से जीत रही है और मुझे ये बताते हुए प्रसन्नता है कि समाजवादी पार्टी के प्रत्याशी की यहां जमानत जब्त होने वाली है। বিজেপির ভেতর যোগীর থাকা না থাকা নিয়ে তৈরি হওয়া দ্বন্দ্বের অবসান হয়ে গেল। আপাতত টিকে গেলেন যোগী। দলের ভেতরে তৈরি হওয়া ফাঁকফোকর ভরাট করার দায়িত্ব নিজে হাতে তুলে নিয়ে রাজ্যের ক্ষমতা নিজের হাতেই রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিরোধীদের প্রায় উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলেন বিতর্ক থাকলেও রাজ্যে তিনিই এখনো শেষ কথা। কলকাতা টিভি।